স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি। স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম তোমার সংসার করব না। স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়েছিল। বাড়িতে পৌঁছতেই ভাইয়া প্রশ্ন করলো, কি ব্যাপার আয়েশা, তুই হঠাৎ বাড়িতে কেন? আমি কি আসতে পারি না, নাকি আসা নিষেধ? না তা বলিনি, তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস, আজ বলে আসলি না, তাই জিজ্ঞাসা করলাম। ওহো আচ্ছা, আমি একটু বিশ্রাম নিচ্ছি। ভাইয়া তখন বলল, ঠিক আছে তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। এমন মুহূর্তে ভাবি বলে উঠল, বাহ, দরদ দেখি উতলে পড়েছে বোনের জন্য। আমার বাবা মা এলে বাজারে যাওয়ার নামগন্ধ থাকে না, আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছ। বলছি পকেটে টাকা আছে তো, নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ? ভাবির এমন কথায় ভাইয়া বলল, আরে এমন করে বলছো কেন, বুঝলাম না। তোমাকে বাজারে যেতে হবে না, বাসায় যা আছে আয়েশা সেটাই খাবে, ওই টাকাটা নষ্ট করো না। ভাবির মুখে এসব কথা শুনে আমি কিছু বলবো কি ভেবে পাচ্ছি না। পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার। বাবা মা অনেক আগেই মারা গেছেন। ভাইয়া থাক, বাজারে যেও না, যা আছে বাসায় তাই খাবো। ভাই মুখটা ছোট করে ঘরে চলে গেল। মনে মনে ভাবি চায় না আমি এখানে থাকি। তার কথার ধরন শুনেই বুঝছি। যাই হোক, সেই দিন থাকলাম। আমার স্বামী আমাকে কয়েকবার ফোন করেছে, কিন্তু আমি ধরিনি রাগের কারণে। কিন্তু মনে মনে ভাবছি সেই তো এখন আমার সব। পরের দিন যখন ভাইয়ের ছেলের সাথে একটু খেলছিলাম, পাশের ঘর থেকে চিল্লাপাল্লার শব্দ শোনা যাচ্ছে। আমি একটু সামনে গেলাম আর ভাবির কথাগুলো শুনতে পেলাম। মনে হয় আমাকে শুনিয়ে বলছে, আর ভাই চুপ করো চুপ করো বলেই যাচ্ছে। ভাই আসলে এটা চায় আমার বোনের আমি ছাড়া তো কেউ নেই। দুদিনের জন্য আসছে, একটু ভালো ব্যবহার তো করতে পারো। ভাবি বলছে, তোমার বোন কয়দিনের জন্য আসছে ঠিক আছে কোনো? তুমি কয় টাকা পাও এই কাজে? সব টাকা যদি মাসের প্রথম শেষ হয়, পরে কি করব? কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। ভাইকে ডাক দিয়ে বললাম, আমি চলে যাচ্ছি। ভাই বলল, মানে এখনই যাবি? হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন, সময় পেলে আমার বাড়িতে আসবেন ঘুরতে। আচ্ছা। তারপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে। হাসির কিছু নেই, ভালোবাসি বলেই ফিরে এসেছি। হ্যাঁ জানি, শোনো, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি। আসলেই বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে, সেটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাপের বাড়িতে যান, বাস্তবতা বুঝবেন, কে আপন আর কে পর তা স্পষ্ট হয়ে যায়। স্বামী ভালো বা খারাপ হোক না কেন, দিন শেষে আপনার কাছেই ফিরবে। তাই সকলে স্বামীকে ভালোবাসতে শিখুন। ধন্যবাদ বন্ধুরা।